হে মা তুলসী মা, নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি। বলো তুলসী দেবী কি। বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইতকার। কি বুঝবো? বৈষ্ণব পদাবলী তো একটু ভেঙে না দিলে বুঝতে পারবেন না। যুবতী, গৌরহরিকে যুবতী বলা হয়েছে কেন? ওই যে অন্তকৃষ্ণ বাহিরে রাধা নদিয়ার গোড়া যুবতী, নারী শক্তি। নারী শক্তি, নারায়ণের কাছে যতক্ষণ লক্ষ্মী দেবী ছিল নারায়ণের ততক্ষণ শক্তি ছিল। মায়েরা হলেন শক্তিময়ী। বানানটা দেখুন, বুঝতে হবে। শক্তিময়ী হস্যই উপর দিকে, আর আমরা পুরুষ হলাম শক্তিমান। ময় একা দন্তের নয়, হসন্ত মান নিচের দিকে। শক্তিময়ী, শক্তিময়ী মায়েদের কত শক্তি দেখুন। ভগবান মস্তকে ধারণ করে রেখেছে, আপনাদের রাখেনি? রেখেছে তো, তার প্রমাণ তো হরিসভাতেই আছে। বিশেষ করে মেদিনীপুরে ঘরে ঘরে দেখবেন তুলসী মঞ্চ। এই দেখুন, মঞ্চটা হলো নারায়ণ, আর ভগবান তার ভক্তকে নারী শক্তিকে মস্তকে ধারণ করে রেখেছেন। নারী শক্তি, সেই শক্তিকে ধারণ করেছে, রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে। অন্তকৃষ্ণ বাহিরে রাধা, তাহলে ভগবানের সেই রূপ গেল কোথায়? রাধা ভাব, রাধা ভাব। কৈছন তুহা কৈছন মধুরিমা, ভাবকান্তি, রাধার ভাবকান্তি অন্তকৃষ্ণ। এবার দেখুন তুলসীকে সঙ্গে মস্তকে ধারণ করে রেখেছেন ভগবান শিব, তাই না? নারী শক্তিকে মস্তকে ধারণ করেছেন। তুলসীর মালা পড়তে হবে গো। মালা, মা শব্দে ফল, লা শব্দে দাতা, সর্বাধিষ্ঠ ফল ধাত্রী দাতা। তাহলে কি ফল পাবো? তুলসীর মালা পড়লে। বড় বড় ডাক্তাররা দেখবেন পড়ে থাকে, সাধু মন ঋষিরা তাদের গলায় আছে। ভগবান শ্রীপাদ নিত্যানন্দ এমনকি গৌরহরির কাছেও আছে মালা। তুলসীর আবার বিজ্ঞান বলছেন, তুলসীর যে সৌগন্ধ নাসিকার মধ্যে প্রবেশ করে যদি কোন ক্রমে তার উদরে প্রবেশ করে, তার দেহতে গণে রোগশোক দূরীভূত হয়ে যায়। শাস্ত্র বলছেন, যে ভিটার মধ্যে তুলসী বৃক্ষ নাই, সেই ভিটা হলো গোভাগাড়ের সমান। তাহলে যাদের আঙিনায় তুলসী বৃক্ষ নাই, তবে এটা মেদিনীপুরে বলা বেকার। প্রত্যেকের ঘরে ঘরে তুলসী মঞ্চ আছে, আমাদের দিকে নেই সবার মধ্যে। মেদিনীপুরে ভক্তরা কত বড় বড় ভক্ত আছে এখানে। কেমন? যাদের আঙিনা নাই প্রৎকালকে রোপণ করবেন, আর সন্ধ্যার সময় সপ্তমবার প্রদক্ষিণ করে আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আমরা সবাই একত্রিত করে বলবো, হে মা তুলসী মা, নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি।
বলো তুলসী দেবী কি